এইটা শুধু আমাদের এলাকায় না, এটা সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন এবং এমন ব্যবস্থা গ্রহণ করুন যাতে কোনো চোরা কারবারি এবং সন্ত্রাসী চুরি ডাকাতির কাজে কেউ লিপ্ত না হতে পারে এবং মাদক ব্যবসায়ীতে আপনারা যদি যে আলহেরাপাড়া রয়েছে, আলহেরাপাড়া সংলগ্ন এলাকা, এইটা চোর ডাকাতের একটা পরীক্ষা ক্ষেত্র হয়েছে, চোর ডাকাতের একটা পরীক্ষা ক্ষেত্রে পরিণত হয়েছে। আমাদের মনে হয়েছে ঝিনাইদহ বা যে কোনো এলাকার বড় বড় যারা সন্ত্রাসী এবং চোর ডাকাত, তারা তাদের চোরের প্র্যাকটিস, চুরির প্র্যাকটিস, ডাকাতির প্র্যাকটিস, খুনের প্র্যাকটিস এইগুলো আমাদের এই এলাকায় করা শুরু করেছে। অত্যন্ত লজ্জার বিষয় যে আজ 15 দিন মাত্র, এই 15 দিন সময়ের মধ্যে 12টা মোটর সাইকেল এই এলাকা থেকে, বিভিন্ন ঘর থেকে, বাড়ি থেকে ভেঙে চুরে বের করে নিয়ে গেছে। আমরা বিভিন্ন পর্যায়ের এই সন্ত্রাসী কার্যক্রম, এই মসজিদ পর্যন্ত, আলহেরা মসজিদের ভিতর থেকে পর্যন্ত টাকা পয়সা ভেঙে চুরে নিয়ে চলে গেছে। আমরা লজ্জা পাচ্ছি এই কারণে যে ঝিনাইদহ সদর থানার এই ঝিনাইদহ শহরের উল্লেখযোগ্য এই প্রকাশ্য জায়গায়, যেখানে সরাসরি পুলিশ এসে নিয়ন্ত্রণ করতে পারে, সেই জায়গায় পরপর সিরিজ ডাকাতি চলছে। এই সিরিজ ডাকাতি যেটা ধারাবাহিকভাবে চলছে, দিনের বেলাও একটা মোটরসাইকেল নিয়ে গেছে, রাত্রিবেলা একদিন 3টা, আরেকদিন 2টা, আরেকদিন 1টা, গত রাত্রেও নিয়ে গেছে 3টা। এই যে অবস্থা চলছে, ন্যাক্কারজনক চুরি ডাকাতি যারা করছে, এইটা তো হঠাৎ করে একদিন করছে না, এটা তো করেই যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় হচ্ছে। সুতরাং এই জাতীয় বড় বড় চোর ডাকাত যারা আছে, তাদের যোগাযোগ ঠিকানা বা তাদের পরিচিতি প্রশাসন বা আইন শৃঙ্খলার লোকজন এটা উদ্ধার করতে পারে না বা জানে না, এইটা আমাদের বিশ্বাস করতে লজ্জা হচ্ছে। সুতরাং আমরা থানায় গেছি, কথা বলেছি, বিভিন্ন সময় আলোচনা করেছি, তারা আমাদেরকে মৌখিক আশ্বাস দিয়েছেন প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করবেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আজ পর্যন্ত এই চোর ডাকাতদের কোনো সন্ধান তারা বের করেননি বা করতে পারেননি। উপরন্তু একটা মোটরসাইকেল সহ একজনকে, আপনারা জানেন যে চুরি, ছিনতাই, ডাকাতি ঘটেই যাচ্ছে, প্রশাসন নীরব ভূমিকা। প্রিয় বন্ধুগণ, আমরা আজকে দাঁড়িয়েছি, এখানে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত চেয়ারম্যান আলাদা সোসাইটির মাওলানা তাজুল ইসলাম সহ, আমার প্রধান শিক্ষক মোস্তফা কামাল সহ, আমার বড় ভাই তাজুল সহ, আমার অভিভাবক এবং প্রিয় সাংবাদিক ভাইরা। বক্তৃতা দীর্ঘায়িত করবো না, শুধু 1 মিনিটে বলতে চাই, লাউন্ড ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার। আমরা চোর থেকে মুক্তি চাই। মাননীয় জেলা প্রশাসক, মাননীয় পুলিশ সুপার, মাননীয় ওসি মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা এটাকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনাদেরকে বিশেষ অনুরোধ করছি, বিষয়টি গুরুত্বের সাথে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন, এই আশা প্রত্যাশা রেখে আমি আমার বক্তৃতা শেষ করেছি। সবাইকে ধন্যবাদ। এ পর্যন্ত 11টা বাইক চুরি হয়েছে, সেক্ষেত্রে উল্লেখযোগ্য কয়টা পরিবার উপস্থিত আছে এখানে? আমার গাড়ি চুরি হয়েছে একটা, আমার গাড়ি চুরি হয়েছে ইয়ামা মডেলের, ইয়ামা এজেডার। আচ্ছা আচ্ছা। এই এই গাড়িটা 2011 সালে আমার কেনা ছিল 2,40,000 টাকা দিয়ে। এই গাড়িটা আমার প্রায় চুরের ধরন বলেন, চুরের ধরন আমার বাসার যে ক্লবসিবল গেট, তারপরে হচ্ছে আরেকটা গেট, সেই গেটের দিয়ে তো আমার গ্যারেজ, সেখানে আমার গাড়ি থাকে, আরেকজন পুলিশ সদস্য আমার উপরে থাকে, আমাদের দুইজনের 2টো গাড়ি ছিল। তো সেখানে প্রথমে আমার ক্লবসিবল গেট ভেঙেছে, তারপর ওই গেটটা ভেঙেছে, তালা ভাঙতে পারেনি, তালার সাথে যে অ্যাসবেলটা থাকে এটা সহ ভেঙে চুরি করেছে। আমি সকাল 6টায় যখন মেয়ে নিয়ে যাব স্কুলে, তখন দেখি যে আমার বাড়ির মূল যে দরজা সেটা খুলছে। স্থানীয় বাসিন্দা? আমি এক স্থানীয় বাসিন্দা। কি ধারণা করছেন এই চোর চক্র কি আপনাদের স্থানীয় লোক নাকি দূর থেকে? এখন আমাদের ধারণা করে তো এটা বলা তো ঠিক হবে না। চোর তো একের পর এক সিরিজ ভাবে চুরি হয়েই যাচ্ছে। পরশুদিন রাত্রেও এই যে এখানে 4তলা বিল্ডিং থেকে সাইফুল ভাইয়ের বাসা থেকে 3টে না 4টে গাড়ি যেন চুরি হয়েছে। কি পরিবারে কি থানায় অভিযোগ করেছে? আমার ঠিক জানা, আমারটা আমি করেছি, আমি থানায় অভিযোগ করেছি, এবং আমি যেদিন অভিযোগ করেছি তার পরের দিনই 3টে গাড়ি সহ একজন চোর ধৃত হয়েছে এবং তাকে পুলিশ গ্রেপ্তার করে থানায় দিয়েছে, তাকে রিমান্ডেও নিয়েছে শুনছি, কিন্তু আমার গাড়ি তো উদ্ধার হয়নি এ পর্যন্ত। এই হচ্ছে। এবং এইটা শুধু আমাদের এলাকায় না, এটা বিভিন্ন এলাকায় হচ্ছে। এটা আমরা প্রতিরোধ গড়ে তুলি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।